বিভিন্ন সড়ক মহাসড়কে ৪৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে বাড়ি ফিরতে ঘন্টার পর ঘন্টা পথে থাকতে হচ্ছে বাড়ি ফেরা মানুষকে। এদিকে সকাল থেকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে গেলেও আজও ছাদে চড়ে বাড়ি ফিরতে দেখা গেছে অনেককেই। এছাড়া দক্ষিণাঞ্চলের মানুষ আজ বাড়ি ফিরছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে। এসব বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই, একই সঙ্গে এই মুহূর্তের কি চিত্র সেটি জানাতে চাই। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের কালীহাতি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ, বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন শাহাদাত অভ্র এবং সদরঘাট থেকে যুক্ত আছেন জাওয়াদ মাহমুদ। শুরুতেই যাচ্ছি টাঙ্গাইলে কাউসারের কাছে। কাউসার, ৪৫ কিলোমিটার দীর্ঘ যানজট আমরা বলছিলাম, গত ঈদেও আমরা দেখেছি ঈদযাত্রা অনেকটা নির্বিঘ্ন ছিল ঈদ উল ফিতরের সময়। এবার ঈদ উল আজহার সময় আমরা দেখতে পাচ্ছি ভোগান্তি কিছুটা বেড়েছে। এর কারণ হিসেবে কি বলা হচ্ছে, বিস্তারিত জানাবেন? এই যানজটের ভোগান্তির অন্যতম কারণ হচ্ছে যে যমুনা সেতুতে যে পরিমাণ যানবাহন যাওয়ার কথা তার চেয়ে ৩ গুণ বেশি যানবাহন যাচ্ছে। বলতে গেলে ধারণ ক্ষমতার বাইরে এই মহাসড়কে যানবাহন চলাচল করায় কিন্তু এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আরো কিছু কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই মহাসড়কে প্রায় ১৫টি সড়ক দুর্ঘটনা, এছাড়া অন্তত ২২টি যানবাহন বিকল হওয়ার কারণেই যানজটের সৃষ্টি হয়েছে। আর এছাড়া আমার সামনে এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় উভয় পাশে ৪টি লিং রোড, এছাড়াও এই বাস স্ট্যান্ড এলাকায় কোনো ফুট ওভার ব্রিজ না থাকায় যারা পথচারী রয়েছেন তারা এই মহাসড়ক ব্যবহার করে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছেন। এতে করে যানবাহনের ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে ঘরমুখো মানুষ যারা রয়েছে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই বিষয়ে কয়েকজন যাত্রী জানিয়েছেন যে তারা ১৫ থেকে ১৬ ঘন্টা পর টাঙ্গাইলের এই কালীহাতির পৌলিতে এসেছেন। তারা বলছেন যে যেখানে যমুনা সেতু পার হতে পৌলি থেকে সময় লাগে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ মিনিট, সেখানে আজকে সময় লাগবে কয়েক ঘন্টা। মানুষ কিন্তু এই প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে। এছাড়াও অনেকেই বাড়ি যেতে না পেরে কিন্তু পুনরায় ঢাকার দিকেও গিয়েছে, এরকম ঘটনাও ঘটেছে টাঙ্গাইলে। তো এই ছিল আমার কাছে দুর্ভোগের সবশেষ তথ্য। সড়ক পথের পর দর্শক, এবার আপনাদেরকে রেলপথের সবশেষ খবরাখবর জানাতে চাই। সহকর্মী শাহাদাত অভ্র রয়েছেন। অভ্র, সকাল থেকে আমরা দেখেছি ট্রেনের ছাদে উঠে মানুষ বাড়ি ফিরছেন। এখনকার চিত্রটা কেমন দেখছেন? চাপ কিছুটা কমলো কিনা, বিস্তারিত জানতে চাই। তন্ময়, চাপ কিন্তু কিছুটা কমেছে, তবে আজকের দিনের কথা যদি বলতে চাই, ট্রেনের শিডিউল বিপর্যয়ের যেই ব্যাপারটি আমরা লক্ষ্য করেছি গত ২-৩ দিন ধরে, সেটি কিছুটা কমেছে। আর এই মুহূর্তে আমি আছি বিমানবন্দরে। এখানে কিন্তু হচ্ছে বারবার করে হচ্ছে সচিব, রেলের সচিব তিনি কিন্তু বারবার করে প্রত্যেকটি ট্রেনে গিয়ে গিয়ে দেখছেন এবং কোনো ধরনের অসঙ্গতি ধরা পড়ছে কিনা সেটি কিন্তু যাত্রীদের সাথে কথা বলে জানার চেষ্টা করছেন। তার সাথে সাথে কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনে কিন্তু আছে উপকূল এক্সপ্রেস। এই ট্রেনটি মূলত ২৫ মিনিট দেরি করে এখানে এসে পৌঁছেছে। আর এই উপকূল এক্সপ্রেস ট্রেনটি যাবে নোয়াখালীতে। এর পরবর্তীতে কিন্তু ৪টা ১১-তে কিন্তু আসবে জামালপুর কমিউটার ট্রেন, যেটি কিনা হচ্ছে দেওয়ানগঞ্জ অভিমুখী। এছাড়াও সিরাজগঞ্জ এক্সপ্রেসও আসার কথা রয়েছে। ৪টা ৪০-এ সিরাজগঞ্জ এক্সপ্রেস এসে পৌঁছাবে বিমানবন্দরে। এছাড়াও সুবর্ণ এক্সপ্রেস নামে কিন্তু চট্টগ্রামগামী একটি ট্রেন শিডিউলে আছে, যেটি কিনা হচ্ছে ৪টা ৫৮ এই বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। যমুনা এক্সপ্রেস আছে, যেটা কিনা হচ্ছে তারাকান্দি যাবে, সেটিও কিন্তু হচ্ছে ৫টা ১৩-তে। এছাড়াও চিলহাটি এক্সপ্রেস আছে, যেটি কিনা চিলহাটি যাবে ৫টা ২৮-এ। এছাড়াও যদি তিতাসের কথা বলতে চাই, আখাউড়া অভিমুখী তিতাস, সেটি কিন্তু হচ্ছে ঠিক ৬টা ১৬-তে এখানে এসে বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছাবে। আর এই পুরো বিমানবন্দর স্টেশন জুড়ে কিন্তু হচ্ছে যারা কিনা ঘরমুখী মানুষ তারা কিন্তু বিমানবন্দর স্টেশন থেকে তাদের গন্তব্যে পৌঁছানোর যে চেষ্টা সেটি কিন্তু হচ্ছে করছেন। এবং অনেকেই বলছেন যে তারা কিছুটা সময় হাতে রেখে এসেছেন, যেহেতু তারা জানেন যে এই পুরো ঢাকা শহরে জ্যাম তৈরি হতে পারে। তারা কিন্তু সেই কথা চিন্তা করে আগে বাসা থেকে রওনা করেছেন এবং অনেকেই কিন্তু ২-৩ ঘন্টা হাতে নিয়েই এখানে এসে পৌঁছেছেন। গতকালকে থেকে অনেকাংশেই যাত্রী চাপ কম থাকলেও বলা চলে যে ট্রেন কিন্তু ফাঁকা যাচ্ছে না, বরঞ্চ পুরো ট্রেন হয়তো বা ছাদে যাচ্ছে না, তবে ভেতরে কিন্তু পুরোপুরি ভাবেই যাত্রীদের সংখ্যা আমি ভালোই দেখতে পেয়েছি। এ ছিল আমার কাছে সর্বশেষ। তন্ময়।
জানাতে চাই নৌপথের সবশেষ খবরাখবর। সহকর্মী জাওয়াদ যুক্ত আছেন আমাদের সঙ্গে। জাওয়াদ, জানাবেন যে এই মুহূর্তে সদরঘাটে যাত্রী চাপ কেমন দেখছেন? তন্ময়, আমাদের সহকর্মীরা সড়ক পথের খবর জানাচ্ছিলেন, রেলপথের খবর জানাচ্ছেন, কিন্তু নৌপথের অর্থাৎ এই সদরঘাট টার্মিনালটিতে যাত্রীর যে চাপ সেটি তুলনামূলক কিছুটা কম। এখানে যারা নৌ কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছে, লঞ্চের যে স্টাফ রয়েছে স্টাফদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গতকাল কিছুটা যাত্রীর চাপ ছিল বা বেশ ভালো ছিল বিকেলের দিকে, তো আজকে আসলে যে বিকেলের সময় এই সময় যেই চাপটি থাকার কথা ছিল সেটি আসলে দৃশ্যমান নয়। কিন্তু তারা একটি বিষয় বলছে, আজকে দুপুর ১২টা-১টা পর্যন্ত একটি যাত্রীর চাপ তারা লক্ষ্য করেছেন, কিন্তু এখন থেকে ধীরে ধীরে যাত্রীর চাপ কিছুটা কমতে শুরু করেছে এবং তারা বলছেন হয়তো রাত ৭টা-৮টা নাগাদ এই চাপ আরও কমে যাবে। এবং এখন পর্যন্ত নৌ কর্তৃপক্ষ যে আমাদেরকে জানিয়েছে, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজকে সকাল থেকে এ পর্যন্ত ৫৫টা লঞ্চ ছেড়ে গিয়েছে এবং ৫৫টা লঞ্চ এখানে প্রবেশ করেছে। আর ১০ থেকে ১৫টা লঞ্চ এখান থেকে ছেড়ে যেতে পারে, তারা এমনটি বলছেন। যাত্রী যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে ভোগান্তির কথা বা সেই ধরনের অভিযোগ তাদের কাছে নেই, কিন্তু কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি বিড়ম্বনায় আসলে যাত্রীদের পড়তে হয়েছে, সেটি তাদের কিছুটাই সমস্যায় ফেলেছে। এবং ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা সেই বিষয়গুলো আমরা যাত্রীদের কাছে জানতে চেয়েছি। ভাড়া স্বাভাবিক আছে, সাধারণত যেই ভাড়া নেওয়া হচ্ছে সেই ভাড়াটি এখানে নেওয়া হচ্ছে, সেই ভাড়া নিয়ে আসলে কোনো অভিযোগ নেই। বা যেটি বলছিলাম যে অন্য কোনো পরিষেবা নিয়ে সেই অভিযোগগুলো এখানে নেই, অন্যান্য সেবাগুলো নিয়ে লঞ্চের। মূল যে বিষয়টি যাত্রীরা এখানে বলছেন যে যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি বাগড়ায় তাদের যাত্রায় কিছুটা বাধাগ্রস্ত করেছে। এবং যেহেতু আপনি জানেন যে লঞ্চের কয়েকটি শ্রেণী থাকে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং ডেক সিস্টেম থাকে। তো যারা ডেক ব্যবস্থাপনা যাচ্ছেন, অর্থাৎ পাটি বিছিয়ে বা চাদর বিছিয়ে, তাদের কিছুটা যারা যেটি বলছিলাম যে বৃষ্টি হয়েছে সেখানে হয়তো বৃষ্টির ছিটে গিয়ে বা তাদের একটু বিড়ম্বনায় সেই জায়গাটা থেকে পড়তে হয়েছে। এবং এখন পর্যন্ত এই লঞ্চ যাত্রার যে চিত্র আমরা সদরঘাটে এসে দেখেছি সেটা গতকালকের চেয়ে কিছুটা তো কমে এসেছে আমরা যেটি দেখেছি। এবং এখানের কর্তৃপক্ষ বা স্টাফ যারা রয়েছেন যাত্রী, তাদের মধ্যেই আসলে একই ধরনের প্রতিক্রিয়া, বা তারাও বলছেন যে যাত্রা কিছুটা নির্বিঘ্ন হচ্ছে, সড়কের চেয়ে লঞ্চের যাত্রা খুব স্বাভাবিকই আছে এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ। সহকর্মীদের মাধ্যমে জানছিলাম ঈদে বাড়ি ফেরা মানুষের খবরাখবর।